বিশ্বের কোনো দেশই আমেরিকার সাথে এখনো পর্যন্ত ন্যায্য বাণিজ্য করেনি বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ব্রিটেন, কানাডা বা চায়না ব্যবসা করতে হলে সবাইকেই নতুন করে চুক্তি করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে বিশেষ দূত স্টিভ উইটকফের শপথ গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাবে লস অ্যাঞ্জেলেসে ব্যস্ততম নৌবন্দরে পণ্যের আমদানি প্রায় ৩৫% কমে গেছে। বাণিজ্য যুদ্ধ নিয়ে যতই সমালোচনা হোক না কেন, নিজের এই আগ্রাসী পদক্ষেপকে জোর গলায় আবারও সমর্থন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ব্রিটেন, কানাডা বা চায়না নয়, বিশ্বের প্রায় সব দেশ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করার জন্য মুখিয়ে আছে বলে দাবি করেন তিনি। হোয়াইট হাউসে মঙ্গলবার অ্যাসিস্ট্যান্ট টু দি প্রেসিডেন্ট, সিনিয়র অ্যাডভাইজার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প অভিযোগ করেন, বিশ্বের কোনো দেশই আমেরিকার সাথে এখনও পর্যন্ত ন্যায্যভাবে বাণিজ্য করেনি। প্রেসিডেন্ট আরও জানান, সামনের কয়েকদিনের ভেতরে বড় একটি ঘোষণা দিচ্ছেন তিনি, যা দেশের জন্য ব্যাপক সুফল নিয়ে আসবে। তবে এই ঘোষণা কী নিয়ে সেই বিষয়ে কিছুই জানালেন না ট্রাম্প। দেশের অর্থনীতি আগের তুলনায় শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করে প্রেসিডেন্ট বলেন, আগে প্রতিদিন $5 বিলিয়ন বেশি ক্ষতি হতো, এখন শুল্কের কারণে তা কমে গেছে অনেকটাই। আমেরিকার সাথে ব্যবসা করতে হলে তা ন্যায্যভাবেই করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি। এদিকে ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রভাবে লস অ্যাঞ্জেলেসে দেশের ব্যস্ততম নৌবন্দরে পণ্যের আমদানি গত বছরের তুলনায় প্রায় ৩৫% কমে গেছে বলে এক প্রতিবেদনে জানায় MSNBC। বন্দরে জাহাজ আসার পরিমাণও কমেছে 1/5 এই প্রসঙ্গে মন্তব্যে লস অ্যাঞ্জেলেস পোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর জিন সেরোকা বলেন, জাহাজের আনাগোনা কমে যাওয়ায় প্রাণচাঞ্চল্য অনেকটাই কমে গেছে বন্দরে। শ্রমিক এবং ট্রাক ড্রাইভারদের কর্মসংস্থানে উল্লেখযোগ্য হারে বিরূপ প্রভাব ফেলবে এই মন্থরতা। সেরোকা হুঁশিয়ার করেন, আগামী ৫-৬ সপ্তাহের ভেতরে ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের পণ্যের মজুদ শেষ হয়ে যাবে। বাণিজ্য যুদ্ধে সুরাহা না হলে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হওয়ার পাশাপাশি সরবরাহেও মারাত্মক টান পড়বে। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।